উদ্দেশ্য একটাই, আমরা এই লং মার্চ করছি চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, মাদক ব্যবসা সহ যত ধরনের অপকর্ম এই পঞ্চগড়ে হয় সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা স্পষ্টভাবে আপনাদের একটা কথা বলে দেই, এই জুলাই অভ্যুত্থানে কয়জন রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে মরেছে একবার হিসাব করে দেখবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কয়জন বড় বড় পলিটিশিয়ানের সন্তান জীবন দিয়েছে একবার হিসাব করে দেখবেন। জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা, শ্রমিকেরা, তাদের সন্তানেরা, মাঝখান দিয়ে ফায়দা লুটে তথাকথিত কিছু রাজনীতিবিদেরা। আপনারা যদি সেই চিত্র দেখেন, ওই কেন্দ্র থেকে জেলা উপজেলায় এখন আবার একই চিত্র ছড়িয়ে পড়ছে। প্রত্যেক জেলা উপজেলায় 5 থেকে 10 জন চাঁদাবাজ, চোরা কারবারি, সিন্ডিকেট চালনাকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে, যারা ওই উপজেলা জেলাগুলোকে রক্ত চুষে খাচ্ছে। আমরা এই প্রত্যেকটি জেলা উপজেলায় ঠিক এ কারণেই নেমেছি, কারণ আপনাদেরকে নতুন করে সচেতন হতে হবে। ওই পলাশির প্রান্তরের কথা মনে করেন, আজকে থেকে প্রায় 300 বছর আগের কথা মনে করেন, যখন নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে 50,000-এর অধিক সৈন্য ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই বাহিনীর সমর্থনে ছিল, কিন্তু মাত্র 2-3 হাজার ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল, কারণ সবাই নিষ্ক্রিয় দর্শকের মতো তাকিয়েছিল। ওই মানুষগুলো যদি একটা করে ঢিল ছুটত ব্রিটিশদের কাছে, 200 বছরের জন্য আমার এই বাংলার স্বাধীনতা আমাদের হারাতে হতো না। আজকে একই অবস্থা। আপনার তেঁতুলিয়ায় 5-10টা লোক মিলে আপনার তেঁতুলিয়ার রক্ত চুষে খাচ্ছে, আপনারা নীরব দর্শকের মতো ভয়ে ভয়ে বসে থাকেন, চুপ করে থাকেন। আপনারা যদি এই কাজ করেন, আপনাদেরকে স্পষ্ট করে বলি, আগামী তেঁতুলিয়াতে আবার দেখবেন যে অল্প কয়েকটা মানুষ সবকিছু নিয়ে গেছে, আর কয়েকদিন পরে আপনার ভূমিধস হবে, আপনার নদী ভাঙবে, আপনার বাড়ি থাকবে না, আপনার সন্তানের পড়াশোনা হবে না, আপনি চিকিৎসা পাবেন না। আপনারা যাদেরকে নেতা বানান, আপনার সেই নেতাদের সন্তান আমেরিকায় পড়ে, আপনার সন্তান তেঁতুলিয়া থেকে বাইরে যেতে পারে না। আমার শ্রমিক ভাইরা যাদেরকে নেতা বানায়, তারা এক একজন এই এলাকায় থেকে 2-4-5 দিন, আর বাকি সময় আলিশান এসি রুমে বসে থাকে, আর আপনারা এদিকে প্রত্যেক দিন ওই রোদে পুড়তে পুড়তে আপনার কালো চামড়াটাকে আরো কালো করে ফেলছেন। ওই নেতাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার সন্তানের চিকিৎসা দরকার হলে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যান, আমার এই উপজেলা হাসপাতালের এই অবস্থা কেন? নেতাদেরকে প্রশ্ন করতে হবে। এটা একটা সিস্টেম, এমন সিস্টেম তৈরি করা হয়েছে, আপনার বাপ শ্রমিক ছিল, আত্মীয় শ্রমিক, আপনার সন্তানও শ্রমিক হবে। আপনার জন্য এই তেঁতুলিয়ায় একটা ভালো স্কুল করা হবে না, একটা ভালো হাসপাতাল করা হবে না। স্পষ্ট করে বলে রাখবেন, এটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আগেকার কিছু তথাকথিত রাজনীতিবিদ এমন ভাবে সিস্টেম তৈরি করেছে, আপনি প্রতিদিন 500 টাকা পাবেন, একটু অভাব থাকবে, তার পিছে পিছে ঘুরবেন, কিন্তু সে তার মতো করে আলিশান জীবন ধারণ করবে।